দেখছেন বরেন্দ্রভূমি সংবাদ। এসআইআর নিয়ে তৃণমূলের বিরোধিতাকে কটাক্ষ করে চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ ধর্মশালায় পরিণত হয়েছে। জেলা বিজেপির ডাকে রবীন্দ্র ভবনে আয়োজিত কর্মী সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এসআইআর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসআইআর হবে। এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে মিছিল করতে। বিরোধিতার প্রশ্নে মিঠুন বাবু বলেন, পশ্চিমবঙ্গ ধর্মশালায় পরিণত হয়েছে, যে যখন খুশি আসছে পশ্চিমবঙ্গে থাকছে। এসআইআর হওয়া নিয়ে বিজেপি কোনো বিরোধিতা করছে না। উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুদ্রাই টুডু, বুদ্রাই গৌতম চক্রবর্তী, প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্ব। মিঠুন দা, আজকে আপনি বালুরঘাটে এসেছেন, কি বিষয়ে একটু যদি বলেন। বালুরঘাটে এসছেন আপনি, কর্মী সভা করলেন, সামনে বিধানসভা ভোট রয়েছে, দলীয় কর্মীদের কি বার্তা দিচ্ছেন? সেটা তো আমাদের নিজস্ব, সেটা তো পুরোপুরি বলতে পারবো না। এটুকুই বলেছি, একসাথে হয়ে একসাথে নিচ্ছি, সবাই একসাথে। মিঠুন যোদ্ধা একটা গ্রুপ খোলা হচ্ছে, জানতে পারলাম যে মিঠুন যোদ্ধা কি? এটা হলো 150 জনের একটা গ্রুপ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। একটা ফোন করে তারা যেন সব জায়গায় যেখানে অবরোধ হোক, যা প্রতিবাদ হোক, সেখানে তারা উপদেশ থাকবে। তাদেরই আমি বলছি মিঠুন দিয়ে। এটা কি এসআইআরের জন্য নাকি 26-এর জন্য না, এটা টোটালি। আজ থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিল করছে, কি ভাই কি বলবেন? ভাই কেন প্রতিবাদ মিছিল সেটা যদি বলে দেন তাহলে বুঝতে হবে কার জন্য প্রতিবাদ মিছিল করছে। ভারতীয়দের জন্য। सर एसआईआर हुआ है इसलिए आज रैली कर रहे हैं। क्या भारतीय के लिए, जो भारतीय नहीं है उनके लिए प्रतिबाद कर रहे हैं। और कमीशन ने तो कहीं कहा नहीं, इलेक्शन कमीशन ने कहा नहीं, क्या बीजेपी ने भी कहा नहीं कि भाई यह जो हिंदू आए हैं, पाकिस्तान हो, बांग्लादेश हो, अफगानिस्तान हो, उनको जो भी आए हैं उनको हम शेल्टर देंगे, उनको हम किसी तरह नागरिक बना के वोट देने की लायक बनाएंगे। उसी तरह भारतीय जो मुस्लिम है वो भी वोट देंगे। लेकिन इसके अलावा कौन है जो है अभारतीय, जो भारतीय नहीं है, उनके लिए मिशन कर रहे हैं। क्या वार्ता देना चाहते हैं? बांग्लादेश को कुछ वार्ता देना चाहते हैं कि देखिए आप हम क्या आपके लोगों के लिए लड़ रहे हैं, हम तैयार हैं, आ जाइए। ऐसा कुछ है क्या? ममता बनर्जी और अभिषेक बनर्जी इससे पहले भी बोल चुके हैं कि एसआईआर नहीं होने देंगे, इसके बाद भी एसआईआर हुआ है और आज से शुरू हो रहा है। नहीं देंगे तो बहुत कुछ ये करने दीजिए, ये हमारा काम नहीं है, इलेक्शन कमीशन का काम है, तो उनका जवाब देंगे। মেকলিগঞ্জে সীমান্ত এলাকায় বহু ভোটার যারা সীমান্ত এলাকায় একদম 0 পয়েন্টে থাকে, হঠাৎ রাতারাতি উধাও হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে, কি বলবেন? কোথায় যাচ্ছেন বলুন না? ফিরে যাচ্ছেন নিজের দেশে, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। নিজের দেশে ফিরে যান, ভালো থাকবেন। কেন পশ্চিমবঙ্গ তো এখন ধর্মশালা হয়ে গেছে না? খাটিয়া পেতো, শুয়ে পড়ো, খাও 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 ঘোরো। গ্রুপ সি একজন মারা গেল, হ্যাঁ, এই নিয়ে 6 জন হয়েছে। এই নিয়ে একটা কোনো বার্তা দেবেন আপনি মানসিকভাবে? যে মারা যাচ্ছেন তার প্রতি শ্রদ্ধা, কিন্তু কেন মারা যাচ্ছেন সেটা আমি জানি না। কী বার্তা দেবো? তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো। এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে বলছে। এইটা এখন এটাও তো প্রচার, এটা আপনার ভয় মারা যাচ্ছে তো। আপনারা ভুল প্রচার করছেন, ওই জন্য হয়তো মারা যাচ্ছে। বিজেপি তো কোনো প্রচার করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও বলেনি। গতকালকে যে তালিকা, অযোগ্যদের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বহু তৃণমূল নেতা বা তাদের আত্মীয় স্বজনের নাম রয়েছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে বলবো, যারা রাজ্য চালাচ্ছেন তারাই এসব
করছেন তাহলে কী বলবো? এখন কতবার মৃত লোককে ধরে এনে ভোট করাবেন বলুন? এমনকি ভূত পর্যন্ত যারা ভূত হয়ে গেছেন তারা পর্যন্ত অবজেকশন দিচ্ছেন, আমি আর মত দিতে পারবো না।